গতকাল ভোরবেলা এর আগের পর্বে দেখিয়েছিলাম আমরা ভিস্টাডাম কোচে রওনা দিয়ে চালসা এসে পৌঁছলাম। এবার চালসা থেকে আমাদের গাড়ি রিসর্ট থেকেই বুক করা ছিল, আমাদের নিয়ে যাচ্ছে রিসর্টের দিকে। এই হলো দ্য ভেডিক গরুমারা ফার্মস্টে। অনেকেই হয়তো ভাববেন যে আমি এই ফার্মস্টের কোনো রকম প্রমোশন করছি, কিন্তু তা নয়। আসলে এসে যা দেখলাম, আগে শুনেছিলাম, কিন্তু সত্যি এত সুন্দর, সেই জন্য আমি এটাকে এক্সপ্লোর করছি, যাতে অনেকেই ঘুরতে এসে এখানে দেখতে পাবেন, এই জায়গায় স্টে করতে পারবেন। খুব সুন্দর। এখনো পর্যন্ত এদের স্টাফেদের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে। এই রিসেপশন, এটা ডাইনিং হল, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এসি ডাইনিং হল। এই ঢুকছি ফার্মস্টের গার্ডেন এরিয়া। এই বাপাশে এক একটা দোতলা বাড়ি মতন, নিচে দুটো ঘর, ওপরে দুটো ঘর, এরকমভাবে তৈরি করা। খুব সুন্দর সাজানো গোছানো। চতুর্দিকে দোলনা, বেঞ্চ, গার্ডেন এরিয়ায় বেঞ্চ রয়েছে, আপনি বসে সময় কাটাতে পারবেন। এমনকি গার্ডেন এরিয়াতে অনেকগুলো ছাউনি মতন করা আছে, যেখানে চেয়ার টেবিল পাতা আছে, আপনি একটা চায়ের আসর বসাতে পারেন। আবার একটা সুইমিং পুল, যেখানে চিলড্রেন্স পুল, সাথে সাথে আপনার বড়রাও জন্য সুইমিং পুল। এই হলো সেই সুইমিং পুল। এই দেখে আমাদের সঙ্গী যারা, তারা কেউ লোভ সামলাতে পারল না, নেমে পড়ল। তারা সুইমিং পুলে সাঁতার কাটবার জন্য। তাদের আনন্দ আর ধরে রাখা যায় না। এত সুন্দর সুন্দর পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার জল, খুব সুন্দর সুইমিং পুল। সবচেয়ে বড় কথা যে এটাকে বলা যায় ওয়েল মেনটেন্ড। এরকমভাবে না থাকলে এইসব এত দূরে এক একটা ফার্মস্টেতে এসে খরচা করে এসে ভালো লাগবে না। সত্যি যেদিকে তাকাচ্ছি সেদিকে অবাক হয়ে যাচ্ছি। প্রতিটি এত বড় এরিয়া কি সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। এই সব ঘরগুলো ভীষণ সুন্দরভাবে মেনটেন করে রেখেছে এরা। প্রচুর লোক কাজ করে, গার্ডেনার থেকে নিয়ে ক্যান্টিন স্টাফ, রিসেপশন। এই যে সব ছাউনিগুলো বলছিলাম, এখানে সবাই বসে আড্ডা দিতে পারবে। এইটা হলো পেছন দিকের পোর্শন। যেদিকে চোখ যায় শুধু সবুজ, দূরে চায়ের বাগান ভরা, সামনেটাতে কিছু চাষ করেছে। আমাদের দুপুরবেলার খাবার দিয়েছে। এদের মেনু আমাদের পক্ষে সম্ভব নয় শেষ করা। বিকেলে টোটো ভাড়া করে বেরোলাম একটু লোকাল সাইট সিইং করতে। চা বাগানগুলোই দেখে যাচ্ছি, সুন্দর সুন্দর চা বাগান। এই চালসা থেকে বাতাবাড়ি কাছাকাছি, এইসব জায়গায় সুন্দর উঁচু পাহাড়ি মতন ঢেউ খেলানো চা বাগানগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এইসব দেখেই আমাদের বন্ধুরা সব চা বাগানে নেমে পড়লেন। একজন তো আবার চায়ের পাতা তুলে, ঠিক যেমন চা পাতা তুলে সেই রকম কাজ শুরু করে দিলেন। হঠাৎ রাস্তায় আস্তে আস্তেই চা বাগানে একটি ময়ূর
দেখতে পেলাম। দেখা যায়, ওরা বলল যে অনেক ময়ূরই দেখা যায়, তো আমাদের ভাগ্যে জুটলো। যাক, একটা ময়ূর দেখতে পেলাম চা বাগানের মধ্যে, ভালোই লাগলো। এরপরে আমরা এলাম মূর্তি নদীর তীরে। এখানেই গতকাল সন্ধ্যায় আমাদের ভ্রমণ শেষ।